ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস জুড়ে। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে বড় ছাত্র সংগঠনের প্যানেল ছাড়াও ব্যক্তিগত পরিচিতি ও নেতৃত্বগুণে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও আলোচনায় উঠে এসেছেন। সংশ্লিষ্টদের মতে ডাকসুর ইতিহাসে দলীয় প্যানেলের আধিপত্য থাকলেও এবার কয়েকজন স্বতন্ত্র প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। এবারে ডাকসু নির্বাচনে মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ বড় কয়েকটি সংগঠন ও একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তাদের নিয়ে বেশি মাতামাতি হলেও স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও ভোটের ফলে চমক দেখাতে পারেন বলে মনে করছেন অনেকেই। পর্যবেক্ষকদের মতে ভিপি, জিএস কিংবা এজিএস পদে তাদের কেউ নির্বাচিত হলে সেটি অবাক করার মতো কিছু হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দলীয় এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বেশি আলোচনায় আছেন, সুযোগ সুবিধাও তারা বেশি পাচ্ছেন। তবে এর বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আলাদাভাবে নজর কেড়েছে। বিশেষত যেসব শিক্ষার্থী রাজনীতি বিমুখ, তারা আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থীর দিকেই ঝুঁকছেন। এরকমই একজন ভিপি প্রার্থী শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। কোনো ধরনের দলীয় বা স্বতন্ত্র প্যানেলের অংশ না হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ভিপি পদে। তাকে ঘিরে এর মধ্যে বিস্তর আলোচনা চলছে ক্যাম্পাস জুড়ে। বিশেষ করে তার বাকপটুতার নজর কেড়েছে সবার। শামীম বলেন, আমি ভিপি হলে সবাই ভিপি, আমি রাজনৈতিক নেতা হতে আসিনি, শিক্ষার্থীদের দাবি আদায়ে তাদের প্রতিনিধি হতে চাই। স্বতন্ত্র জিএস প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী। তিনি কালবেলাকে বলেন, প্যানেলের প্রার্থীরা অনেক সময় দলীয় স্বার্থে আবদ্ধ থাকে, কিন্তু আমি শুধু শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করব। এবারে ডাকসু নির্বাচনে জিএস পদের আরেক আলোচিত প্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান। ভিন্নধর্মী এক ইশতেহার ঘোষণা করে আলোচনায় এসেছেন তিনি, যার শিরোনামে আশিকুর লিখেছেন, ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস বেশ আলোচনায় থাকলেও সংগঠনটির প্যানেলে ঠাঁই না পাওয়ায় শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন বাকছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাসসির চৌধুরী। সাংগঠনিক দক্ষতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও স্বেচ্ছাসেবী সংগঠনে সম্পৃক্ত থাকায় শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রার্থী। তাহমিদ কালবেলাকে বলেন, এবারে ডাকসু নির্বাচন অন্যান্য সময়ের চেয়ে আলাদা। প্যানেলগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের ভয় যেমন আছে, শঙ্কাও আছে। তারা আবারও কি রাজনীতির কালো থাবার মধ্যে নিয়ে যাবে? এছাড়া এই পদে চ্যালেঞ্জ জানাতে পারেন একই সংগঠন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করা সানজানা আফিফা অদিতি এবং আশিকুর রহমান জিম। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অদিতি। ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গেও যুক্ত ছিলেন। অদিতি কালবেলাকে বলেন, স্বতন্ত্র হিসেবে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ লড়াইটা শুধু নিজের এবং শুধু একাই লড়তে হয়। আর আশিকুর রহমান জিম বলেন, জুলাই এবং জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রয়োজনে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। দেশের স্বার্থে কখনোই পিছপা হয়নি। এই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য আমিও পিছপা হব না। আমি আশা করি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে আমাকেই বেছে নেবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।